সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মোস্তফা খামেনির দায়িত্ব নেওয়ার পর ইসরায়েলে ঝাঁকে ঝাঁকা মিসাইল বৃষ্টি শুরু করেছে। ইরান মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিয়েছে এবং 650 জন মার্কিন সেনাকে হত্যা করেছে। ইরানকে সাহায্য করছে রাশিয়া এবং চীন। ইরানের হয়ে লড়ে যাচ্ছে হিজবুল্লাহ হুতিরা। কি মনে হয়, শেষ পর্যন্ত কি ইরান এ যুদ্ধে জয়লাভ করতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরানের পাল্টা হামলা ইসরায়েলে 24 ঘন্টায় হতাহত 191 জন। আরো বিস্তারিত জানিয়ে দিব। লেবানন থেকে একই দিনে ইসরায়েলে 400টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আরো জানিয়ে দিব, ইরানের যুক্তরাষ্ট্রের গুন্ডামি, উত্তর কোরিয়ার কঠোর বার্তা। ইউক্রেনে এবার 29টি ক্ষেপণাস্ত্র এবং 480টি ড্রোন দিয়ে রাশিয়ার হামলা। আলোচনা নয়, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুঙ্কার ইরানের। ট্রাম্পকে আরো একটি দুঃসংবাদ দিল মার্কিন গোয়েন্দারা। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত হওয়ার দাবি, বিশ্বজুড়ে তোলপাড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইরানের পাল্টা হামলা ইসরায়েলের 24 ঘন্টায় আহত 191। ইরানের পাল্টা হামলায় গত 24 ঘন্টায় ইসরায়েল জুড়ে অন্তত 191 জন আহত হয়েছে বলে জানিয়েছে দখলদার ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে স্থানীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, আহতদের মধ্যে সেনা সদস্য, বেসামরিক নাগরিক উভয় রয়েছেন, যাদের বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে অন্তত একজন অবস্থা আশঙ্কাজনক এবং আরো 3 জনের অবস্থা বেশ গুরুতর। এর আগে সোমবার ইসরায়েলের মধ্যাঞ্চল শহরে ইয়াহুদে ইরানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে একজন নিহত এবং 2 জন আহত হয়। গত 10 দিন ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান ওই বিধ্বংসী যুদ্ধে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বেড়ে যায় দখলদার ইসরায়েলের স্বাস্থ্যসেবা এবং জরুরি বিভাগগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সূত্র আল জাজিরা। লেবানন থেকে একদিনে ইসরায়েলে 400-এর বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইহুদিবাদী ইসরায়েল একটি সংবাদ মাধ্যম স্বীকার করেছে যে লেবানন থেকে অধিকৃত ফিলিস্তিনে গত 24 ঘন্টায় 400-টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানি বার্তা সংস্থা ইসনার বরাদ্দে 5 টুডে জানিয়েছে, ইসরায়েলি সংবাদ মাধ্যম কান গতকাল এক প্রতিবেদনে বলেছে, লেবানন থেকে অধিকৃত ফিলিস্তিনে গত 24 ঘন্টায় 400-টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক কর্মকর্তারা বলেছেন, গত 2 দিনে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র নিক্ষেপের গতি এবং তীব্রতা উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে এবং উত্তর ইসরায়েলি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন একই অঞ্চলে ব্যবহার করা হয়েছে। এদিকে আল জাজিরা টিভি চ্যানেল লেবাননের একটি নিরাপত্তা সূত্রের বরাদ্দে জানিয়েছে, হিজবুল্লাহ সেনারা পূর্ব লেবাননের বেকা সীমান্ত এলাকার পার্বত্য উপত্যকায় ইসরায়েলের কয়েকটি হেলিকপ্টারের দিকে বালি গোলা বর্ষণ করেছে। এই হেলিকপ্টারগুলো পূর্ব লেবাননের সেনা নামানোর অভিযান পরিচালনা করতে চেয়েছিল, কিন্তু সেগুলো হিজবুল্লাহ তীব্র প্রতিরোধের মুখোমুখি হয় এবং এতে একটি ইসরায়েলি হেলিকপ্টার ভূপাতিত হয়। ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে 28 দফার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার সন্ধ্যার পর ওই অভিযান প্রথমবারের মতো কদর ক্ষেপণাস্ত্রের সঙ্গে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই হামলাকে রণক্ষেত্রে ইরানের পক্ষ থেকে এক বিরল এবং শক্তিশালী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এছাড়া প্রায় 1 টন ওজনের ভারী ওয়ারহেড সমৃদ্ধ ইমদ ক্ষেপণাস্ত্র ওই অভিযানে ব্যবহার করা হয়েছে। ইতিপূর্বে খাইবার এবং খুরশাম শহরের ক্ষেপণাস্ত্র ক্লাস্টার ওয়ারহেড দেখা গেলেও কদর ক্ষেপণাস্ত্র এর ব্যবহার তুলনামূলক নতুন এবং কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ। প্রকাশিত বিভিন্ন চিত্র এবং ইসরায়েলি টেলিগ্রাম চ্যানেলগুলোর তথ্য অনুযায়ী এই দফায় অন্তত 20টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যা পূর্ববর্তী দিনগুলোর তুলনায় হামলার তীব্রতা বৃদ্ধির সুস্পষ্ট ইঙ্গিত দেয়। ইসরায়েলি গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে এই হামলার ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে এবং স্থানীয় উদ্ধারকারী দলগুলোকে পরিস্থিতি সামাল দিতে চরম ব্যস্ত সময় পার করতে হয়েছে। মূলত গত ফেব্রুয়ারি মাসের শেষের ভাগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে ইরানের সামরিক এবং বেসামরিক অবকাঠামো চালানো ব্যাপক বিমান হামলার প্রতিবাদে ওই পাল্টা হামলা ব্যবস্থা নিয়েছে ইরানি সশস্ত্র বাহিনী। সূত্র তাসনিম নিউজ এজেন্সি।
ইরানের যুক্তরাষ্ট্রের বন্ডামি, উত্তর কোরিয়ার কঠোর বার্তা। ইরানের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলাকে অবৈধ আগ্রাসন হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্রকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন এবং ইসরায়েলি হামলা ইরানের উপর অবৈধ আগ্রাসন এবং জাতীয় সার্বভৌমত্বের লক্ষণ। মুখপাত্রের মন্তব্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা প্রত্যাশার সীমাবদ্ধের মধ্যে ছিল। এটি যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী এবং গ্যাংস্টার সদস্য আচরণের একটি অনিবার্য ফলাফল। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আগ্রাসী যুদ্ধ কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এদিকে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলের বেইত শেমেশ শহরে অন্তত 8 জন নিহত এবং আরো প্রায় 20 জন আহত হয়েছেন। জেরুজালেম থেকে প্রায় 30 কিলোমিটার পশ্চিম অবস্থিত ওই শহরে হামলার তথ্য জানিয়েছে একটি জরুরি চিকিৎসা সেবা সংস্থা। টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র জাকি হেলার বলেন, বেইত শেমেশে সহসে আঘাতে 4 জন নিহত হয়েছেন। তবে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে ওই হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন, আর আল জাজিরা 8 জন নিহতের খবর দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রাম প্রকাশিত বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধানী উদ্ধারকারী দল, চিকিৎসক দল এবং হতাহতের সরিয়ে নিতে একটি হেলিকপ্টার কাজ করছে। ইউক্রেনে 29টি ক্ষেপণাস্ত্র এবং 480টি ড্রোন দিয়ে রাশিয়ার হামলা। ইউক্রেনের খার্কিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ অন্তত 10 জন নিহত এবং 16 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। রোববার খার্কিভ অঞ্চলে একটি আবাসিক ভবনে ওই হামলা চালানো হয়েছে। এতে বহু মানুষ হতাহত হন। ইউক্রেনের দাবি, হামলায় প্রথমবারের মতো নতুন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মস্কো। কিয়েভের মতে রাশিয়ার ইসরায়েলে 30 নামের সাবসোনিক এয়ার লঞ্চ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ক্ষেপণাস্ত্রগুলো পাল্লা প্রায় 1500 কিলোমিটার এবং এতে উন্নত স্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তি রয়েছে বলে দাবি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাতভর রাশিয়া 29টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় 480টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। কিয়েভ সহ দেশের মধ্যাঞ্চলে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয় এবং অন্তত 60টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। লাগাতার হামলার কারণে রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে জ্বালানি সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এদিকে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনও। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মাত্র 4 ঘন্টার রাশিয়ার মধ্য এবং দক্ষিণ অঞ্চলে ইউক্রেনের 136টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে 2টি ড্রোন মস্কোর দিকে যাচ্ছিল বলে জানানো হয়েছে। আলোচনা নয়, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুঙ্কার এবার ইরানের। যুদ্ধ প্রায় শেষের পথে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতিক আলোচনার সব সম্ভাবনা নাকচ করে দিয়েছে ইরান। একই সঙ্গে যুদ্ধের ওই পর্যায়ে আরো শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুঙ্কার দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কামাল খারাজি এক কড়া বার্তায় জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে কূটনীতির জন্য বর্তমান আরো কোনো জায়গা অবশিষ্ট নেই। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের সেনাবাহিনী একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। দেশের শীর্ষ পর্যায়ের ওই কর্মকর্তার এমন মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে আলোচনার সেই সংঘাতের পথ এখন বেশি প্রবল। খারাজের এই অবস্থান তেহরানের অনমনীয় মনোভাবকেই ফুটিয়ে তুলেছে, যা ওই অঞ্চলে দীর্ঘস্থায়ী সামরিক অস্থিরতার আশঙ্কাকে আরো বাড়িয়ে দিয়েছে। এদিকে সংঘাতের পর বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। গোল্ডম্যান স্যাক্স সতর্ক করেছে যে হরমুজ প্রণালীতে সরবরাহ স্বাভাবিক না হলে তেলের দাম প্রতি ব্যারেল $100 ছাড়িয়ে $150 পৌঁছাতে পারে। ইতিমধ্যে ওই প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় 80% কমে গিয়েছে এবং বহু তেলবাহী ট্যাঙ্কার সমুদ্রে আটকা পড়েছে। সূত্র আল জাজিরা। ট্রাম্পকে আরো একটি দুঃসংবাদ দিল মার্কিন গোয়েন্দারা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর অত্যন্ত গোপনীয় প্রতিবেদনকে কেন্দ্র করে ওয়াশিংটনের রাজনৈতিক এবং সামরিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল একটি মূল্যায়নধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দাবি করা হয়েছে ইরানের বর্তমান ইসলামিক শাসনামল থেকে সমূলে উৎপাটন করা প্রায় অসম্ভব। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি নামক সামরিক অভিযানের ফলাফল বিশ্লেষণ করে গোয়েন্দারা ওই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। প্রতিরক্ষা বিশেষজ্ঞ রুবেন আনসন ওয়াশিংটন পোস্টের বরাদ্দে এক সংবেদনশীল তথ্যের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন, যা বর্তমানে আন্তর্জাতিক রাজনীতিতে কেন্দ্রীভূত পরিণত হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কোর আইআরজিসি এবং দেশটির ধর্মীয় নেতৃত্বে এমন এক সুসংগঠিত উত্তরাধিকার কাঠামো তৈরি করে রেখেছে, যা সাধারণ কোনো বিমান হামলা বা সামরিক অভিযান দিয়ে ভেঙে ফেলা সম্ভব নয়। এমনকি যদি শীর্ষস্থানীয় নেতৃত্বের উপর সরাসরি হামলা চালানো হয়, তবে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এবং আর্থিক সক্ষমতা শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে যথেষ্ট ভূমিকা রাখবে। প্রতিবেদনের মূল নির্দেশ হলো, একটি বড় মাপের সামরিক প্রচারণা চালিয়ে ইরানের মূল্যতন্ত্র এবং তাদের প্রধান রক্ষক কবচ আইআরজিসিকে ক্ষমতাচ্যুত করা যাবে না বলে গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে। ওই গোয়েন্দা মূল্যায়ন বর্তমান ট্রাম্প প্রশাসনের বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ মার্কিন প্রেসিডেন্ট ইরান সরকারকে সম্পূর্ণভাবে বদলে ফেলার প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি ইরানের বর্তমান ব্যবস্থা সংস্কার নয়, একে পুরোপুরি পরিষ্কার করে
করে নতুন করে সরকার গঠন করতে চান। তবে ট্রাম্পের ওই উচ্চাভিলাষী পরিকল্পনার সাথে মাঠ পর্যায়ের বাস্তবতা পড়ে একটি ফারাক রয়েছে বলে আইসিসির প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। গোয়েন্দারা আশঙ্কা করছেন ইরানের ভেতর একটি শক্তিশালী এবং একক বিরোধী দলের অভাব ওই পরিবর্তনের স্বপ্নকে আরো জটিল করে তুলছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত হওয়ার দাবি বিশ্বজুড়ে তোলপাড়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। এক হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিবর আহত হয়েছেন বলে উল্লেখ করেছে ওই প্রতিবেদনের মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিকার্ডের এক্সপোস্টের পর দিয়ে ছাড়াও আর কোনো তথ্য দেওয়া হয়নি। এক্সপোস্টে সোমবার রিড স্কার লিখেছেন, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলে নিহত হয়েছেন নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন গিবর, তিনি আহত হয়েছেন। তবে যে অ্যাকাউন্ট থেকে ওই পোস্ট করা হয়েছে সেটি আদৌ স্কট রিটার ব্যবহার করে কিনা কিংবা অ্যাকাউন্টটি ভুয়ো কিনা তা এখনো নিশ্চিত নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তর থেকেও একই বিষয়ে কোনো আনুষ্ঠানিক কিছু বলা হয়নি। প্রধানমন্ত্রীর সদর দপ্তর রেকর্ডে বলা হয়েছে, নেতানিয়াহুর নামে সর্বস্ব বিবৃতি দেওয়া হয়েছিল গত ৭ মার্চে। সেদিন ইসরায়েলের বীরসেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত কয়েকজনকে দেখতে গিয়েছিলেন নেতানিয়াহু।